তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার। আর এই আচারটা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই একদিনই বানিয়ে নিতে পারবেন। আর এত মজার আচার যে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে যদি না বানান তাহলে কিন্তু আফসোস থেকে যাবে। কাঁচা আমের ঝুরি আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমি কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি আমগুলোর মধ্যে একটা ছুরির সাহায্যে দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই আমগুলোকে বটি দিয়েও কেটে নিতে পারবেন। এখন আমি আমটাকে কেটে নিচ্ছি। আমরা আসলে আলু ভাজি করার জন্য যেরকম করে কাটি ঠিক সেমভাবে আলুটার মতো করে আমটাকেও কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও খুব সুন্দর করে এভাবে কুচি করে নিতে পারেন। আমি এখানে একটা সালাদ কাটার নিয়েছি। এখন আমি এই কাটারের সাহায্যেই আমগুলোকে কেটে নিব। আমার এখানে সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমের কুচিগুলো কেমন হয়েছে দেখতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। চিনিটা দেওয়ার পর আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা। সিরকাটা অবশ্যই দিবেন, কারণ সিরকা দিলে কিন্তু আচার অনেকদিন ভালো থাকে। সবকিছুকে আমের সাথে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি আমটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। আর এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি প্রথমে 3টা শুকনো মরিচ। আর মরিচগুলোকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা আর 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন চুলার আঁচ কমিয়ে এগুলোকে একটু ভেজে নিব। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি একটু আধা ভাঙা করে গুঁড়া করে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে শিলপাটায়ও আধা ভাঙা করে নিতে পারেন। 1 ঘন্টা পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আম থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। আর এখন আমি এটাকে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আচারটা বানানোর সময় একটু বেশি করে বানিয়ে নেবেন, তা না হলে দেখা যাবে আপনি নিজেই ভাগে পাবেন না। এটা এতটাই টেস্টি হয় যে সবাই একেবারে কাড়াকাড়ি করে খেয়ে নেয়। আমটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এতে করে আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এখন আমি হলুদ ও মরিচটাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ খেজুরের গুড়। তবে এটা পুরাটাই অপশনাল। আপনাদের হাতের কাছে যদি গুড় থাকে তাহলে দিবেন, আর না হলে আপনারা বাদ দিবেন। এটা জাস্ট টেস্ট আর কালারটা সুন্দরের জন্য আমি এখানে ইউজ করেছি। চিনি দিয়েও কিন্তু এই আচারের কালারটা অনেক বেশি ভালো আসে। আচার তৈরি করার সময় চুলাটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে দেখা যাবে আমের পানিটা শুকিয়ে যাবে কিন্তু আমটা ভালো করে সিদ্ধ হবে না। এই পর্যায়ে আমি তৈরি করে রাখা গুঁড়া মশলাটাকে অল্প অল্প করে দিয়ে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকেরই অভিযোগ থাকে ঝুরি আচার তৈরি করলে নাকি চুলায় দিলে একেবারে গলে যায়। এটা একদমই ভুল কথা। আপনারা যদি সঠিক নিয়মে এবং সঠিক প্রসেসে সবকিছু করেন তাহলে কিন্তু আপনাদের আচার এরকম ঝরঝরে আর পারফেক্ট হবে। আচারটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না। একটু ভেজা থাকা অবস্থায় কিন্তু আচারটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই আচারটা প্রথমে একটু ভেজা মনে হলেও পরে কিন্তু আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে হয়ে যাবে। আমার এখানে আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে আচারটাকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই তেল ছাড়া সহজ আমের ঝুরি আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।